আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি প্রজেক্টে দেখাবো আমাদের শাটারিং, বিম শাটারিং আমাদের শুরু হয়ে গেছিলো। এরপরে আমরা এটাকে পর্যায়ক্রমে করতে আসছি, অর্থাৎ এক দিক থেকে আমরা শুরু করছি এই শাটারিং। যেহেতু আমাদের এখানে স্ল্যাবটা অনেক বড়, এই কারণে আমরা একদিকে থেকে আস্তে আস্তে শুরু করছি। অর্থাৎ প্রথমে যে কাজগুলো আমরা করছি তা হচ্ছে কলাম ঢালাই দেওয়ার পরে সেটাকে পর্যাপ্ত সময় কিউরিং করার পিরিয়ড শেষ করার পরে আমরা যে বিমের তলা অর্থাৎ বিমের যে বটম শাটার, সেই শাটারগুলো আগে স্থাপন করেছি। আর এই শাটারগুলো স্থাপন করার পরে পরবর্তীতে যে আমরা কাজ করছি তা হচ্ছে সাইডগুলো অর্থাৎ সাইডবোর্ডগুলো বিমের আমরা লাগাই দিছি। লাগিয়ে দেওয়ার পরে লক্ষ্য রাখতে হবে যে পরবর্তী আমাদের ধাপ হচ্ছে ছাদের যে শাটারিং, সেই শাটারিং করা। যেহেতু আমরা এক ফ্লোর থেকে অন্য ফ্লোর অর্থাৎ নতুন ফ্লোর এসেছি, সেহেতু আমরা কাঠগুলোকে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে উপরে নিয়ে আসতেছি। যেহেতু কাঠগুলো বারবার ব্যবহার হচ্ছে, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একটা কাঠের ব্যবহারযোগ্য থাকবে ততক্ষণ পর্যন্ত এই নির্মাণ সাইটে কাঠগুলো কিন্তু ইউজ করতে হবে। এগুলো কখনোই ওয়েস্টেজ হিসেবে ফেলে দেওয়া যাবে না। আর যখন যেগুলো কাঠগুলো নষ্ট হবে, ছোট পিস হবে, সেগুলো কি ফেলে দিতে হবে, বা সেটারও আলাদা ব্যবস্থা আছে, অর্থাৎ লাকড়ি হিসেবে সেটা বিক্রি হয়। আবার যারা সাইটে অনেকেই সিকিউরিটি গার্ড বা অন্য অন্য কেউ থাকে, তাদের রান্নাবান্নার জন্য কি এটা কাজে লাগে। তো যাই হোক, নির্মাণ সাইটে কোনো কিছুই কিন্তু নষ্ট করা যাবে না বা ফেলে দেওয়া যাবে না, এবং সম্পূর্ণ জিনিস ম্যাটেরিয়ালস থেকে শুরু করে যা থাকবে সবগুলোর কি রক্ষণাবেক্ষণ করতে হবে। অর্থাৎ আপনারা যারা এই প্রজেক্ট ইঞ্জিনিয়ার বা সাইট ইঞ্জিনিয়ার বা যে দায়িত্ব থাকেন না কেন, অবশ্যই সবারই স্ব জায়গা থেকে দেখতে হবে যে কোনোভাবেই কোনো ম্যাটেরিয়ালস যেন নষ্ট না হয়, এবং ঢালের সময় খেয়াল রাখতে হবে যখন আপনারা কলাম ঢালে দেবেন তখনও যেন কোনো ম্যাটেরিয়ালস কংক্রিট নষ্ট না হয়। যদি কলাম ঢালাই দেন, চিন্তা করেন যে আপনারা 5টা কলাম ঢালা দিবেন, 2টা কলাম ঢালা দিবেন, সেই হিসাবে কিন্তু আপনাদের এস্টিমেট করে আপনারা কংক্রিটটা মিক্সিং করবেন, যাতে করে আপনাদের অতিরিক্ত মাল নষ্ট না হয়। এদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো যাই হোক, আমি যে জায়গায় ছিলাম, অর্থাৎ আমাদের শাটারিংয়ের কাজগুলো আমরা যে শাটারিং করছি, এই শাটারিংগুলো আমাদের যখন শেষ হবে তখন আমরা কি করব, প্রথমে বিমের রড সাজাবো। বিমের রড সাজানোর পর বিমটাকে আমরা তার স্থানে নামাই দেব, সাথে সাথে সাইড ব্লক এবং যে বটম ব্লকগুলো আছে সেইগুলো ব্যবহার করব। আমাদের বিমের যে ব্লক হবে সেই কভারিং ব্লকগুলো হচ্ছে 1.5 ইঞ্চি, সব দিকে 1.5 ইঞ্চি। যাই হোক, এখন আমরা আসি আমাদের যে কাজটুকু অগ্রসর হলো। আমরা একদিকে থেকে এই কাজগুলো করতে আসি, আরেকদিকে শেষ হচ্ছে। যেহেতু আমাদের এখানে স্ল্যাবটাও বড়, সেহেতু কি ভাগে ভাগে আমাদের কাজগুলো চলতেছে। তো এইভাবে যখন আমাদের বিমের সাইডগুলো এবং তলাগুলো শাটারিং শেষ হবে, তখন আমরা ছাদে শাটারিং করব। ছাদে শাটারিং করার পরে অর্থাৎ যে ডাসাগুলো দেখতেছেন, সেই ডাসাগুলো 2 ফিট সেন্টার টু সেন্টার বসানো হয়েছে, এবং যে শাটারিংয়ের বাঁশ অর্থাৎ যে বাঁশগুলো নিচে থাকবে সেইগুলোকে খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন বাঁশ হেলে না পড়ে বা নষ্ট বাঁশ এরকম লাগা যাবে না। অর্থাৎ যেই বাঁশটার শক্তি থাকবে, তার ভার বহন ক্ষমতা থাকবে, সেরকম বাঁশ কিন্তু শাটারে ব্যবহার করতে হবে। এই বিষয়গুলো আপনারা ভালোভাবে লক্ষ্য করবেন, দেখবেন যে কোনোভাবে যেন লেবার মিস্ত্রিরা এই ভুলগুলো এড়িয়ে না যায়। অবশ্যই তারা চাইবে যে ছোটোখাটো ভুল এড়িয়ে যেতে, কিন্তু আপনারা তা হতে দিবেন না। অর্থাৎ যারা বাড়ি করতেছেন, মালিকানা বা যারা এরকম দায়িত্ব থাকে, অবশ্যই তাদেরকে এই বিষয়গুলো কি খেয়াল রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অনেক সময় মিস্ত্রি লেবাররা
কাঠগুলোকে অযথা কেটে ফেলে। অর্থাৎ একটা কাঠ অর্থাৎ তক্তাগুলো লম্বা যদি 6 ফিট থাকে, তাদের যদি দরকার হয় 4 ফিট, তারা কি করবে? এই 6 ফিটের জায়গায় ওরা কি 2 ফিট কেটে ফেলে দিবে। কিন্তু একটু ঘাটাঘাটি করলেই যে আরও 4 ফিট দৈর্ঘ্যে তক্তা পাওয়া যায় বা কাঠ পাওয়া যায়, সেটা কিন্তু ওরা সহজেই নেয় না। এই জন্যে সচরাচর এবং সবসময় তাদের সাথে থাকতে হবে, কাজগুলোকে দেখে শুনে অগ্রসর করতে হবে। আল্লাহ হাফেজ।